এক সময় প্রচুর শারীরিক সমস্যা ছিল বলে আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে সকালে উঠে আগে 60 থেকে 70 মিনিট ব্যায়াম করে নিই। এটাই এখন আমার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ব্যায়াম করবার পর আমি গরম 1 গ্লাস জল খাই, উষ্ণ উষ্ণ গরম জল। তার মধ্যে একটা বিশেষ চা দিয়ে আমি জলটা খেয়ে নিই। খুব ধীরে ধীরে জলটা খাই কাজ করতে করতে। এরপরে আজ সকালের খাবারটা বানিয়ে নিয়েছি। আজ সকালে আমি হোয়াইট নুডলস বানিয়ে নিয়েছি। আমাদের ছোটবেলায় আমরা যে নুডলস খেতাম সেটা কিন্তু একদম পরিষ্কার ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি করতাম, আর তার মধ্যে দিতাম খুব অল্প পাতলা পাতলা করে কাটা আলু। কোনো বাঁধাকপি, কোনো ক্যাপসিকাম বা অন্য কোনো মশলা কিছুই তার মধ্যে দিতাম না, তবুও সেটা খেতে হতো অসাধারণ। আজ এরকমই একটু নুডলস বানিয়েছিলাম। নুডলসে একটু নুন আর তেল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম এবং সেটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম, আর ওপর থেকে একটু ঠান্ডা জলও ফেলে দিলাম যাতে নুডলসটা খুব বেশি গরমে সেদ্ধ না হয়ে যায়। নুডলস সেদ্ধ করতে দিয়ে একটা আলু খুব ঝুরি ঝুরি করে কেটে নিলাম আর পেঁয়াজও কেটে নিলাম, তার সাথে একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিলাম। এবার কড়াইয়ে হালকা তেল দিয়ে, খুব অল্প পরিমাণে তেলই আমি খাবার সময় ব্যবহার করি, তাই কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে খুব অল্প করে তেল দিলাম এবং কাটা আলুগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে ভাজতে দিলাম। একটু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আলু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম এবং সেদ্ধ নুডলসগুলো তার মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম। মা যখন এই নুডলসটি তৈরি করত তখন আমরা আর পড়ায় মন বসাতে পারতাম না, দৌড়ে চলে যেতাম আর উকি ঝুঁকি দিয়ে মা কি করছে, কতক্ষণে রান্নাটা হবে তার অপেক্ষায় থাকতাম। মা বারবার করে আমাদের বলতো, যা তোরা পড়ে নে, হয়ে গেলে ডাক দেব। কিন্তু কে আর মায়ের কথা শোনে? আমাদের কি তখন আর সবুর সয়? মায়ের ঘাড়ের কাছেই দাঁড়িয়ে থাকতাম। এখনও তাই হয়েছে। আমি যখন এই নুডলস তৈরি করতে নিই আমার বড়টার আর সবুর সয় না, ও দৌড়ে চলে আসে। এই যে এখন ডিম ভুজিয়া তৈরি করছে ও নুডলসের মধ্যে দেবে বলে, আর আমার ছোট আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আর বারবার করে কোলে ওঠার জন্য চেষ্টা করছে। ও কি দিয়ে দেখবে আমি কি করলাম। ডিম ভুজিয়াটা হয়ে গেলে আমি নুডলসের মধ্যে দিয়ে দেব যেটা কড়াইয়ে ছিল। হালকা আঁচে খুব অল্প করে নুডলসটিকে ভাজবো, ভেজে কড়া করে ফেলবো না। নামানোর আগে এই নুডলসের ওপরে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব এবং সেটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর খুব চটজলদি একে আমি পরিবেশন করব। আজ আমার গল্প এতটুকুই। তাহলে সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল।